ওয়েলকাম টু লার্নিং ভাইয়া অনলাইন। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো, এটা একটা লেটার। ইউ ওয়ান্ট টু ভিজিট টুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন, রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য ম্যানেজার অফ এ হোটেল ইনকোয়ারিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস, কস্ট ইনভলভড অ্যান্ড সাইটস টু বি সিন। বা লেটার রাইটিং ফর বুকিং হোটেল, হোটেল। ঠিক আছে, একটা লেটার রাইটিং লেখাবো একটা হোটেল বুকিং করার জন্য। আগে তোমাদের একটা লেটার লিখেছিলাম যেটা হচ্ছে হেডমিস্ট্রেসের। এটা তো অনেকে দেখেছো, এবং এটাও একটু ওই সিপ্রক সেলরের এক্সারসাইজ। তারপর এক্সারসাইজটা যেটা আছে সেটাই। ঠিক আছে, তাহলে টোটালটা ভালো করে বুঝবে। কোথাও বুঝতে হলে কমেন্টে জানাবে। আজকের ক্লাস শুরু করছি। তাহলে এটা হচ্ছে প্রশ্নটা। ঠিক আছে, যেটা বললাম যে পুজোর ছুটিতে তুমি কোনো জায়গায় বেড়াতে যেতে চাও, ছোটো হোটেলের ম্যানেজারকে 100টি শব্দের চিঠি লিখে জানাতে চাও যে ঘর পাওয়া সম্ভব কিনা, অ্যাভেলেবিলিটি অফ রুমস, ঘর পাওয়া সম্ভব কিনা, বা কত টাকা লাগবে, আর আশপাশে দেখার কি জায়গা আছে, ভালো ভালো জায়গা, সেগুলো তুমি জানতে চাও। এভাবে একটা লেটার তুমি লিখতে চাও একটা যে কোনো হোটেলের একটা ম্যানেজারকে। ঠিক আছে, আচ্ছা সব শুরু করছি। তাহলে সবার প্রথমে লেটার লিখবে, যেমন বলেছিলাম সেভাবে, টু দেন দ্য ম্যানেজার। যেহেতু একটা বুকিং হোটেল একটা বুকিং করবে, তার জন্য ম্যানেজারকে লিখছো, দ্য ম্যানেজার। দেন যে কোনো একটা হোটেলের নাম দেবে, আমি দিয়েছি পুরী হোটেল। ঠিক আছে, জগন্নাথ ধাম জগন্নাথ ধাম। তাহলে কি পুরী হোটেল, পুরী প্লেস দেবে উড়িষ্যা। ঠিক আছে, ডিস্ট্রিক্ট যেটা বলেছিলাম তোমাদেরকে আমি সেটাই করবে, উড়িষ্যা স্টেট। ঠিক আছে, ওকে। সাবজেক্ট দেবে একটা বুকিং অফ হোটেল, সাবজেক্ট একটা মাস্ট ম্যান্ডেটরি লাগবে তোমাকে। তাহলে এটা ভালো সাবজেক্ট হবে, যেহেতু তুমি যখন পড়বে যে তুমি কোনো একটা ম্যানেজারকে লিখবে বা কাউকে কিছু লিখবে কোনো কিছু বুকিং করার জন্য, তখন তুমি যেটাতে বুকিং করবে, হয়তো হোটেল বা রুম বা কিছু একটা, তাহলে বুকিং অফ হোটেল বা বুকিং অফ রুম, যে কোনো একটা লেটার লিখবে, এভাবে সাবজেক্ট দেবে। রাইট, তাহলে কি বলছে স্যার। ওকে, এখানে স্যার বললে হবে, রেসপেক্টের তো প্রয়োজন হয় না। স্যার আই, নিজের নাম দেবে, এখানে আমি আমার নাম দিয়েছি। অ্যান্ড যে কোনো একটা প্লেস দেবে, আমি এখানে কলকাতা দিয়েছি, তাহলে আই বিবেক মন্ডল অফ কলকাতা অ্যাকুয়েন্টেড উইথ ইউর হোটেল অ্যান্ড ইটস সার্ভিস। অর্থাৎ আমি বিবেক মন্ডল, কলকাতার বিবেক মন্ডল, আপনাদের হোটেল এবং পরিষেবা সম্পর্কে অবহিত। ঠিক আছে, অ্যাকুয়েন্টেড অবহিত মানে জ্ঞাত, আমি জানি আপনাদের হোটেল পরিষেবা সম্পর্কে শুনলাম বা অবহিত হলাম। নেক্সট মান্থ অন October 10 উই আর গোয়িং টু পুরী ফর 4 days। উই নিড এ 4 বেডেড এসি রুম। নেক্সট মান্থ অর্থাৎ কি, যে পরের মাসে 10ই অক্টোবর আমরা কি পুরী ঘুরতে যাচ্ছি। আমরা 4 দিনের জন্য পুরী, 4 দিনের জন্য 4 days আমরা পুরী ঘুরতে যাচ্ছি 4 দিনের জন্য। উই নিডেড এ 4 বেডেড রুম এসি রুম। আমাদের একটি বেডেড মানে কি বলবো, বিছানা কত, আমাদের একটি 4 বিছানা বিশিষ্ট বা শয্যা বিশিষ্ট বেডেড এসি রুম একটি আমাদের একটি 4 বিশেষ শয্যা বিশিষ্ট একটি এসি রুম বা এসি ঘর চাই। ওকে ওকে, সো প্লিজ ইনফর্ম মি বাই পোস্ট অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ সাচ রুম অ্যান্ড ইটস কস্ট। তাহলে কি, যে আমি লেটার লেখা পড়ে যে আপনি আমাকে অনুগ্রহ করে চিঠি দিয়ে জানান এই ধরনের ঘর কি পাওয়া যাবে বা পাওয়া সম্ভব, এবং পাওয়া গেলেও তার কত খরচ, আপনার হোটেলে এরকম কি বাড়ি, এরকম রুম কি পাওয়া যাবে, এবং পাওয়া গেলে তার খরচ কত। আই অলসো ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টুরিস্ট স্পটস উই ক্যান ভিজিট। অর্থাৎ আমি কোনো জায়গা ঘোরা যেতে পারে তাও আমি জানতে চাই। আপনাদের ওই পুরীতে কী কী জায়গা ঘোরা যেতে পারে তাও আমি জানতে চাই। হয়তো কোনো একটা বাইরের লোক বা কেউ আসে, তাই জানে না হয়তো, তাহলে জিজ্ঞাসা করছে যে কোন জায়গায় ঘোরা যেতে পারে পুরীতে, সেটা আমি জানতে চাই। কাইন্ডলি মেল মি অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট আই ক্যান টেক দ্য ডিসিশন অ্যাট দ্য আর্লিয়েস্ট। তাহলে কি, যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে যত শীঘ্র সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব দয়া করে আমাকে সমস্ত কিছু যত তাড়াতাড়ি সম্ভব চিঠি দিয়ে জানান। মানে আমি যে লেটার লিখছি বা ইমেলটা করছি সেটা দিয়ে আপনি তাড়াতাড়ি আমাকে রিপ্লাই করুন, যাতে আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি। দ্যাট ক্যান আই টেক দ্য ডিসিশন অ্যাট দ্য আর্লিয়েস্ট, যাতে আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি যে আমি আপনার হোটেলে থাকবো কি না বা ঘুরতে যাবো কি না। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। ইউর ফেথফুলি, তোমার বিশ্বস্ত। নিজের নাম দেবে, আমি এখানে আমার নাম দিয়েছি বিবেক মন্ডল। দেন এখানে নিজের অ্যাড্রেস দেবে, নিজের অ্যাড্রেসটা, দেন ডেট দেবে অ্যান্ড ইয়ারটা মেনশন করে দেবে। ঠিক আছে, এভাবে লেটার লিখতে হয়। এটা একটা স্যাম্পল লেটার তোমাদেরকে দেখে দিলাম আমি, যে আমি লিখেছিলাম ছোট্ট করে একটা বুকিং অফ হোটেলটা। এরকম লেটার কিছু মানে এরকম টাইপের পড়ে না, বড় লেটার অফ দ্য হেডমিস্টার পড়তেও পারে, বলা নাও যেতে পারে, মাধ্যমিক পরীক্ষা বলা নাও যেতে পারে। সব লেটারে তোমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। ওকে, ঠিক আছে, সব রকম তোমাদেরকে প্রিপারেশন কিন্তু রাখতে হবে। এটা দেখে দিলাম, তোমরা এমনি একটা ভালো করে নিজেরা রাখতে পারো। দা এন্ড হয়ে গেলো এটা। এই ছোট্ট একটা লেটার লিখে দিলাম তোমাদেরকে, ভালো করে পড়ো এবং নিজের মধ্যে থেকে লেখার চেষ্টা করো। এটার বিষয় নিয়ে তোমরা নিজের মধ্যে লেখার চেষ্টা করো। আর কোথাও অসুবিধা হলে আমাকে বলবে ভিডিও কমেন্টে, যদি কোথাও বুঝতে না পারো। এটা অতটা জটিল ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আর যদি এই নোটটি পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটটি দিয়ে দেবো, যে ওখান থেকে কালেক্ট করতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাস আশা করে বুঝতে পারলে। খুব একটা ছোট্ট একটা লেটার লিখে দিলাম, তোমাদেরকে পড়িয়ে দিলাম। এরকম আরও লেটার ভিডিও আসবে, এরকম আরও সাজেশন ভিডিও বা ক্লাস ভিডিও আসবে। সকলেই মানে দেখো, সেগুলো মিস করো না, পরীক্ষার সামনে, তাই তো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।